প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমাদের স্কুলে কেশব খোঁচাবাড়ি এক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ আক্তার, সহকারী শিক্ষক খোঁচাবাড়ি এক উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের যে বিষয়ে ক্লাস নেব সেটি হলো বাংলা প্রথম পত্র কবিতাংশ মানুষ কবিতা। এখানে আমরা মানুষ কবিতা করব। তার আগে জেনে নেই আমরা মানুষ কবিতাটি কে লিখেছেন। মানুষ কবিতাটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো উনি ওনার সম্পর্কে আমরা বেশি আলোচনা করব না, কারণ উনি বিদ্রোহী কবি। উনি পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1976 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিশ্বের বাসী, গল্প মৃত্যু ক্ষুধা, বিশ্বের বাসী, ব্যথার দান এবং গ্রন্থ যুগ বাণী। এছাড়া আরও অনেক কিছু উনি লিখেছেন। তো যাক, আজকে আমরা সেদিকে আলোচনা করব না। আমরা আজকে আলোচনা করব মানুষ কবিতাটি। মানুষ কবিতাটির মধ্যে আমরা 4টি অংশ দেখতে পাই। এই 4টি অংশের মধ্যে সৃষ্টিকর্তা তিনি সবারই সমান চোখে দেখেন, সেদিকটা আমরা এখানে দেখতে পাই। দ্বিতীয় দুটি গল্প, একটি হলো হিন্দু মন্দির কর্তৃক, আরটি হলো হিন্দু মন্দির কেন্দ্রিক, আরটি হলো মসজিদ কেন্দ্রিক। এই মসজিদ কেন্দ্রিক শেষে আমরা দেখতে পাই সৃষ্টিকর্তার আনুগত্য, অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি যে অগাধ ভালোবাসা, সেটা এখানে আমরা দেখতে পাই। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যেটা দেখে নেই মানুষ কবিতাটিতে কবি কী লিখেছেন। মানুষ কবিতার কাজী নজরুল ইসলাম লিখেছেন, গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, উদার ঠাকুর দাঁড়াইয়ে দুয়ারে, পূজার সময় হলো, স্বপন দেখিয়া আকুল পূজারি করিল কত ভোজনালয়, দেবতার বলে আজ রাজাটা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্রশীর্ণ গাত্র ক্ষুধার কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, বুখারি ফিরিয়া চলে, তিমি রাত্রি পথ চুলে তার ক্ষুধার মানিক জলে। বুখারিয়া কয়, ওই মন্দির পূজারি, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শীর্ণে আসিল, অঢের গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব এসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আহাজারি তিন, বলে বাবা আমি ফাঁকা আছি 7 দিন, আজ দিনে 7 দিন। পেরিয়া ও হইয়া হাকিল মোল্লা, ভালো হলো দেখি লেখা, দুঃখা সমর গোভাগারে গিয়ে নমাজ পড়িস কটা। ভিখারি কইল না বাবা, মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেয়, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তারা। ভিখারি ফিরিয়া চলিতে বলে, 80 বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দির তো নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায় সে তার সকল দুয়ার চাবি। কোথায় চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালো পাহাড়, ভেঙে ফেল ওই ভোজনালয়ের যত তালা দেওয়ার দ্বার। কোথার ঘরে কে পাট লাগায়, কে দেয় তালা, সেখানে তালা।
সর্দার এর খোলা হবে চালা, হাতুড়ি শাবল চালা, হায়ের ভোজনালয়, তোমার মিনারে চরিয়া ভণ্ড, গায়ে সাক্ষী জন্মায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ কবিতাটি আবৃত্তি করলাম। এর মধ্যে আমরা যে জিনিসগুলি দেখতে পেলাম, এখানে কিছু নতুন নতুন আমরা শব্দ দেখতে পেলাম। এখানে যেমন মহিয়ান বা মহান, তারপরে আরেকটি জিনিস দেখতে পাইলাম জ্ঞাতি মানে আত্মীয়। এখানে আরও কিছু দেখতে পেলাম যে ক্ষুধা ঠাকুর। এবং ক্ষুধা ঠাকুরটাকে বলা হয়েছে যে ক্ষুধা দেবতা তুল্য মনে করা হয়েছে। এখানে আরও অনেক শব্দ রয়েছে, আমরা পরে আলোচনা করব, পরবর্তীতে আলোচনা করব। মূল বিষয়ে আমরা যে জিনিসটি আলোচনা করব সেটি হলো যে এখানে মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এখানে মানুষকে সবার উপরে ধরা হয়েছে। আমরা এখানে আরেকটি লাইন দেওয়া হচ্ছে যে নাই দেশ কাল পাত্রভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এখানে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, এখানে বিশ্ববিধাত্রী অর্থাৎ আমরা আল্লাহ বলি, ভগবান বলি, তিনি সবার কাছে সমান। আমরা যদি একটু অন্য কবিতার দিকে যাই, আমরা সেখানে দেখতে পেয়েছি কি দেখতে পেয়েছি আমরা সেখানে দেখতে পেয়েছি সব আমরা সেখানে আমরা দেখতে পেয়েছি বঙ্গবাণী কবিতায় দেখেছি আমরা সর্ববাক্য বুঝে পাবো আপের নিয়ন্ত্রণ। এখানে আপের নিয়ন্ত্রণ, আল্লাহ সবার ভাষা, পৃথিবীতে যত মানুষ আছে সবার ভাষা তিনি বুঝেন। ঠিক এখানে কিন্তু মানুষকে সবচেয়ে বড় করে এখানে দেখা হয়েছে, আর তার উপরে দেখা হয়েছে আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে, তিনি সব জায়গায় কিন্তু বিরাজমান। কিন্তু এখানে আমরা একটা ঘটনা দেখেছি, সেই ঘটনাটা কী হলো, একজন পূজারী অর্থাৎ পুরোহিত কী করবে, মন্দির দেখাশোনা করবে, পাশাপাশি মানব কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করবে। কিন্তু এখানে দেখেছি একজন লোক এখানে এই লোকটি 7 দিন না খাওয়া অবস্থায় তার কাছে আসার পরে তো যখন দুয়ারে ডাক দিল যে বাবা দুয়ার খোলো, তখন এখানে সেই স্বার্থন্য সেই পুরোহিত বের হইল, মনে করছিল আজকে বোধহয় অনেক কিছু আসবে আর তাতে তার ভুঁড়ি মোটা হয়ে যাবে, তার অনেক কিছু পাবে। কিন্তু দেখা গেল যখন সে বললো যে আমি 7 দিন ধরে অভুক্ত, তখন এখান থেকে তাড়িয়ে দিল। এরপরে আমরা পরের দৃশ্যতে আমরা দেখতে পাই পরের দৃশ্যতে আমরা দেখতে পেলাম একজন মুসাফির কথা আইলো, এই মসজিদে মসজিদে গতকাল আসলো। সেখানে মোল্লা ছিল, মোল্লাকে দিয়ে বলল যে বাবা আমি কয়েকদিন ধরে 7 দিন ধরে অভুক্ত অবস্থায় রয়েছি, আমাকে কিছু খাইতে দাও। কিন্তু সেখানে কিন্তু গত দিনে সেখানে কি হলো, সিন্নি টিনি অনেক কিছু ছিল। সেই অনেক কিছু থাকার পর অনেক কিছু বেঁচে গিয়েছিল। কিন্তু যখন এই লোক বলছে যে বাবা আমি তো 7 দিন ধরে অভুক্ত অবস্থায়, তুমি আমাকে কিছু খাইতে দাও, তখন তিনি বললেন যে এটা বিশাল একটা ঘটনা ঘটে গেল, তাহলে আমাদের কি করতে হবে? তখন উনি মনে করলেন একটা লেখা লাগাই গেল। তখন ওনাকে কৌশল করে বললো যে তুমি কি নামাজ পড়ো? তো বলেছে না, আমি তো নামাজ পড়ি না। তাহলে তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে চলে যাও। এবং সে কী করলো, মসজিদে তালা দিল। এখন দেখো আমরা দুইটা জিনিস দেখতে পেলাম। প্রথমত আমরা দেখতে পেলাম পুরোহিত তার স্বার্থের জন্য মন্দির বন্ধ করে দিল, তালা দিল। দ্বিতীয় ক্রিয়াতে আমরা দেখতে পেলাম যে মসজিদে তালা দিল। কিন্তু এটা কি মানব ধর্ম?
এটা কিন্তু মানব ধর্ম নয়। এখানে মসজিদ মন্দির কার বজায়গান করা হয়? সৃষ্টিকর্তার জন্য। এখানে মানুষের কল্যাণে এই প্রতিষ্ঠানগুলি তৈরি করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম এখানে মানুষ কিন্তু এই পুরোহিত, এই মোল্লা কি করলো? তার কি হবে? তালা দিয়ে তার যে অধিকার থেকে বঞ্চিত করলো। এই যে অধিকার থেকে বঞ্চিত করলো, একজন মানুষের অধিকার থেকে বঞ্চিত করলো, তাহলে কি এটা ধর্ম হতে পারে? কখনোই ধর্ম হতে পারে না, কখনোই ধর্ম হতে পারে না। তো এখানে তাহলে আমরা যদি একটু আলোচনা করি, কি আলোচনা করব? যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একটা তোমাদের গল্প বলি। ধরে নাও এক জায়গায় আগুন লেগেছে, কিন্তু যখন দেখতে পেলে সবাই যে চতুর্দিকে ধোঁয়া উঠতেছে, আগুন উঠতেছে, তখন সে কী করলো? চতুর্দিক থেকে মানুষ আসতেছে, কেউ হয়তো পানি নিয়ে আসতেছে, কেউ আগুন নেবার জন্য আসতেছে, ইত্যাদি ইত্যাদি করে আগুনটাকে কী করছে? নিভানোর জন্য চেষ্টা করছে। কিন্তু এখানে একটা জিনিস দেখো, যে তারা কি এই সময় কি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এটা কি তারা চিন্তা করেছে? তাদের একমাত্র লক্ষ্য ছিল ওই যেই বাড়িতে আগুন লেগেছে সেই আগুনটাকে নেভানো এবং তার উপকার করা। তাহলে এটাই তো মানবতা, এটাই তো মানুষ, এটা মানুষের কাজ হওয়ার কথা। তা আমরা কিন্তু এখানে দেখেছি এই কবিতায় কিন্তু এই জিনিসটা আমরা পাইনি। আমরা যদি একটু আলোচনা করি, অর্থাৎ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি। আমরা উমর ফারুক কবিতায় দেখেছি, অর্থাৎ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করছিলেন? সাধারণ জীবনযাপন করেছিলেন। তিনি তখন কী করলেন? তার দেশে কেউ অভুক্ত অবস্থায় রয়েছে, যদি অভুক্ত অবস্থায় থাকে তার প্রজারা কেমন আছে এটা তিনি স্বচক্ষে দেখার জন্য কী করছিলেন? অন্ধকারে ঘরে বাইরে ছুটে গিয়েছিলেন ছদ্মবেশে। তারপর তিনি অলিতে গলিতে যেখানে সেখানে ঘুরে দেখিয়েছেন। কি দেখছেন? দেখতে দেখলেন একজন ক্ষুধার্ত বাচ্চা তার মায়ের কাছে খাদ্য চাচ্ছে, আর তিনি কি করছেন? সে শূন্য উনুন চড়ে দেখে কী করছেন? মানুষকে বলেছে কখন ওই বাচ্চা ঘুমাবে। এবার বলতে অবশেষে মাও ঘুমিয়ে পড়বে। এই দৃশ্য দেখে তিনি কি করলেন? আবার চলে মদিনায় গেলেন এবং বায়তুল্লাহ মল থেকে খাদ্যের বোঝা তুলে পিছিয়ে নিয়ে আবার সেই দুঃখিনী মায়ে গেলেন। এটাই তো মানুষ, এটাই তো আস্তাকুল মাখলুকাত, অর্থাৎ আল্লাহ সৃষ্টির সেরা করছে। মানুষের জন্য মানুষকে সাহায্য করতে হবে। এখানে কিন্তু আমরা আজকের পৃথিবীতে যে কবি যে মানসিক কবিতাটি লিখছেন, এখানে কিন্তু আমরা মানুষ হিসেবে দেখতে পাইনি। এই কবিতার মানুষ হিসেবে দেখতে পাইনি, অর্থাৎ আমাদের যে মানুষ হিসেবে দায়িত্ব, এই দায়িত্ব কিন্তু আমরা অবহেলা করছি। তাহলে কি যদি আমরা ধর্মের দিক থেকে যাই, তাহলে কি আমরা যদি এই আমাদের দায়িত্বটুকু পালন করতে না পারি, তাহলে আমরা ধর্মের দিক থেকে যাই, তাহলে কাল কিয়ামতের মাঠে আমরা আমাদের আল্লাহর কাছে কী জবাব দেবো? যারা হিন্দু আছেন তাদের মধ্যে তাদের ঈশ্বরের কাছে কী জবাব দেব? আজকে যদি আমরা মাদার তেরেসার কাছে আলোচনা করি, তিনি কী করছেন? মানুষের কল্যাণে কাজ করেছেন। তো এরকম পৃথিবীতে অনেক নজির রয়েছে, তারা কিন্তু মানুষের কল্যাণে কাজ করেছেন। কিন্তু এখানে আজকে যদি আমরা দেখি যে আমরা আজকে আমি মুসলমান, আরেকজন হিন্দু, আরেকজন বৌদ্ধ, আরেকজন খ্রিস্টান, একজন আরেকজনকে গালিগালাজ করছি। এই যে গালিগালাজ করছি, হিংসা বিদ্বেষ করছি, কিন্তু আদতে কি ঠিক না? অর্থাৎ আমাদের সবারই একটি লক্ষ্য হলো একজন সৃষ্টিকর্তা। এখানে ওই যে আমরা যে কথাটা বলছিলাম, তিনি জ্ঞাতি, অর্থাৎ তিনি আল্লাহ, তিনি ভগবান, তিনি ঈশ্বর। কী করছেন? সবাইকে দেখছেন। এখানে স্থান কাল পাত্র ভেদে কী করছেন? সবাইকে তিনি দেখছেন
এবং সবাই তার আরাধনা করছে, সবাই তার আরাধনা করছে। আমাদের এটাই কিন্তু মানুষের ধর্ম কত হওয়া উচিত। আপন আপন ধর্ম আমরা পালন করব, আপন আপন ধর্ম পালন করব, নিজ নিজ ধর্ম জায়গা থেকে আমরা কী করব, মানুষের কল্যাণে কাজ করব। যেমন আমরা কাজী নজরুল এটা করেছে, আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই আমি এই সমাজে নই, আমি সকল দেশের সকল মানুষের। কত সুন্দর একটা উদাহরণ তিনি দিয়েছেন। তাহলে আজকে দেখুন যে আমরা এই সুন্দর পৃথিবীটাকে সুন্দরভাবে সাজাতে হলে মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। আর আত্মনিয়োগ করতে পারলে কিন্তু আমাদের জন্ম সার্থক হবে। অর্থাৎ সৃষ্টিকর্তার যে দেওয়া যে আমার ভার, আমি যে ভার তিনি যে ভার আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, সেই ভার এই দায়িত্বটা আমাকে পালন করতে পারবো এবং তার কাছে আমরা জবাব দিতে পারবো। তো আমরা এখানে অনেক কিছু দেখেছি। এখানে কিন্তু একটা সুন্দর কথা বলছে। পৃথিবীতে হাজার হাজার প্রাণী, আল্লাহ কাউকে না খেয়ে বিদায় দেয় না, কিন্তু এখানে সেই ভিক্ষুক, সেই আহাজারি, সেই ক্ষুধাতুর ছিন্ন বস্ত্রওয়ালা মানুষটি প্রতীক, তিনি সেই আল্লাহ সৃষ্টিকর্তার আনুগত্য স্বীকার করছেন। তিনি এখানে একটি কথা বলেছেন, কি বলেছেন, 80 বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধা অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তাহলে তিনি এখানে একটা কথা বলছেন যে এ খোদা, এ দয়াময়, এ ঈশ্বর, এ আল্লাহ, এ ভগবান, কে যে ধর্মে পালন করুক না কেন, সে তাকে ফরিয়াদ করছে, ফরিয়াদ করে বলছে, কি বলছে, হে আল্লাহ, হে ভগবান, হে সৃষ্টিকর্তা, আমার এই যে 80টা বছর, আমার বয়স 80 বছর, 80টা বছর কেটে গেছে, কিন্তু একদিনের জন্য আমি তোমার কাছে মাথা নত করিনি, তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করিনি, তোমার কাছে আমি সাহায্য চাইনি। অর্থাৎ হেলায় আমি আমার এই সময়টুকু নষ্ট করেছি। কিন্তু একটি দিনের জন্য তুমি আমার খাদ্য বন্ধ করনি, তুমি মহা দয়াময়। কিন্তু আজকে তোমার মসজিদ এবং মন্দিরে তোমার জয়গান কেউ করছে না। অর্থাৎ এখানে কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারলাম যে আল্লাহ পৃথিবীর প্রত্যেকটি মানুষকেই তার চোখ দিয়ে দেখে, সবাইকে খাদ্য দিয়ে এবং বিভিন্ন রকম সাহায্য করে সবাইকে কিন্তু খুশি রাখেন। অর্থাৎ তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে 80টা বছর ইবাদত করা না করার পরেও খাদ্য বন্ধ করেনি। তাহলে পৃথিবীতে হাজার হাজার জাতি রয়েছে, অনেক জাতি রয়েছে, অনেক প্রাণী রয়েছে, সবারই খাদ্য কিন্তু আল্লাহ জোগান দিচ্ছে। কিন্তু আমরা কিছু স্বার্থন্বেষী মহল কী করছি, আমাদের নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য বিভিন্ন রকম অপকৌশল ব্যবহার করছি। আর অপকৌশল ব্যবহার করে আমরা কি করছি, আমাদের ফায়দা লুটছি। এটা মানুষের ধর্ম হতে পারে না, কখনোই মানুষের ধর্ম হতে পারে না। হ্যাঁ, মানুষের ধর্ম হতে পারে না। তাহলে এটা যদি মানুষের ধর্ম হতে না পারে, তাহলে একজন প্রকৃত মানুষ হতে গেলে সৃষ্টিকর্তার আনুগত্য স্বীকার করতে হবে। পাশাপাশি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নয়, সবাই আমরা এক জাতি। কি জাতি? মানুষ জাতি। সবাই কল্যাণে আমাদেরকে কী করতে হবে, এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে। নইলে কিন্তু আমরা একজন মানুষ হিসেবে, অর্থাৎ একজন মানুষ হিসেবে আমরা নিজেকে পরিচয় দিতে পারবো না। অর্থাৎ আমি মানুষ হিসেবে আমার যে দায়িত্ব কর্তব্য, এগুলি থেকে আমরা অবহেলা করেছি। আচ্ছা, এর জন্য তাহলে আমরা কী জবাব দেব?
এখানে পরের অংশে আমরা দেখেছি কি দেখেছি এখানে কি দেখেছি কবি তখন আরেকটা জিনিস এখানে একটা লাইন বলেছে, তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। অর্থাৎ এখানে তিনি বললেন, কবি বললেন, হে আল্লাহ, হে ঈশ্বর, তোমার মসজিদে এবং মন্দিরে এখানে কোনো মানুষের দাবি নেই। এই জন্য দাবির কথা বলা হয়েছে যে ওখানে পাওয়ার তার অধিকার ছিল, সেখানে তার অধিকারটা খর্ব হয়েছে। তাই তিনি হচ্ছে এখানে ওই কথাটাই তিনি বলছেন, এখানে মসজিদ মন্দিরে তোমার মানুষের দাবি নেই। আর কি বলছেন, এই মোল্লা পুরুত কি করছে, তাদের স্বার্থের জন্য সকল দুয়ারে চাবি দিয়েছে, যা কিছু আছে তাদের নিজের স্বার্থে ব্যবহার করছে। আরেকটি লাইনে আমরা শেষের দিকে আমরা দেখেছি, কোথায় চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালো পাহাড়, ভেঙে ফেল ওই ভোজনালয়ে যত তালা দেওয়া দা। এখানে তিনজনের কথা বলা হয়েছে, একজন হলো চেঙ্গিস, গজনী মামুদ এবং কালো পাহাড়। এখানে কবি সে সমস্ত সাহসী মানুষদের কথা বলছে যারা কি করতে পারে, এই সমাজটাকে পাল্টে দিতে পারে, সমাজটাকে পাল্টে দিতে পারে এবং তাদের ক্ষমতা বলে তারা মানুষের কল্যাণে এই পৃথিবীতে কী করতে পারে, এই পৃথিবীতে একটা আলো ছড়াই দিতে পারে। অর্থাৎ শক্তির কথা বলা হয়েছে, এখানে কিন্তু শক্তির কথা বলা হয়েছে, এখানে শক্তির কথা বলা হয়েছে। এখানে আমরা যদি আমরা একটু আলোচনা করি, গজনী মামুদ গজনী সুলতান ছিলেন, তিনি 17 বার ভারতবর্ষে আক্রমণ করেন, ধ্বংসলীলা চালান। আবার এখানে কালো পাহাড়, ওনার প্রকৃত রামচন্দ্র বা রাজকৃষ্ণ, তিনি ব্রাহ্মণ। অনেকে বলেন কি ব্রাহ্মণ, তিনি ব্রাহ্মণ, কিন্তু অনেকেই আমরা দেখেছি যে তিনি ইয়ে থেকে ব্রাহ্মণ থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেন। মুসলমান ধর্ম গ্রহণ করার পর তিনি অনেক দেবালয় ভেঙে দিয়েছিলেন এবং তিনি সবসময় কুসংস্কারকে ধ্বংস করার জন্য অনেক দেবালয় ধ্বংস করে দিয়েছেন, এরকম আমরা দেখতে পেয়েছিলাম। তো যা তারা কিন্তু কী করছে, তাদের ইয়ে দিয়ে বুদ্ধিমত্তা দিয়ে, তাদের ইয়ে দিয়ে বিভিন্ন রকম শক্তি দিয়ে তারা লক্ষ্য পথে পৌঁছতে চেষ্টা করেছিল। তো যাও আমরা যদি আমরা মানুষ হিসেবে আমাদের প্রজ্ঞা, আমাদের চিন্তাশীল প্রকৃত কাজে লাগিয়ে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি, তবে আমি একজন মানুষ হিসাবে, একজন প্রকৃত মানুষ হিসাবে আমি নিজেকে দাবি করতে পারবো এবং সৃষ্টিকর্তার কাছে আমি বলতে পারবো যে আমি তোমার দেওয়া দায়িত্ব পালন করেছি। নিজের স্বার্থ ত্যাগ করে মানুষের কল্যাণে কাজ করেই কিন্তু একজন মানুষের ধর্ম। তো আমরা পরের অংশ আরেকটা দেখেছি। আচ্ছা, এখানে আরেকটি বক্তব্য বলছে, সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। এখানে তিনি কবি আরেকটা কথা বলছে যে সব দ্বার, যেখানে মানুষের নিজের স্বার্থকে বেশি প্রাধান্য দেয়, সে সমস্ত মন্দির, সে সমস্ত মসজিদে কখনোই তালাবদ্ধ করে রাখা ঠিক নয়। তাই তিনি কবি এখানে বলছেন যে সব তালা ভেঙে ফেল, এখানে মসজিদ ও মন্দিরে সৃষ্টিকর্তার আরাধনা করা হবে, মসজিদে নামাজ হবে,
সৃষ্টিকর্তার আরাধনা করে উপাসনা করা হবে। আর এই মসজিদ মন্দির থেকে মানুষের কল্যাণে কি হাত বাড়িয়ে দিতে হবে। তাহলে কিন্তু এই মসজিদ মন্দির পেগোডা, হ্যাঁ, আমরা চার্চ যেখানেই বলবেন, তার নিজ নিজ ধর্ম জায়গা থেকেই যদি সবাই মানুষের কল্যাণে হাতটি বাড়িয়ে দেয়, তাহলে একটা সুন্দর পৃথিবী কিন্তু আমরা উপহার দিতে পারবো নেক্সট জেনারেশনকে। আমরা নতুন একটা পৃথিবী কিন্তু আমরা উপহার দিতে পারবো। আর এর ফল অনন্তকাল সুদূর কাল পর্যন্ত ব্যক্ত হবে, অর্থাৎ এটা ভোগ করবে আমাদের অনাগত সন্তান যারা আছে, তারা কিন্তু এটা ভোগ করতে পারবে। তো আমরা এখানে একটা জিনিস দেখেছি, আরেকটা জিনিস দেখেছি শেষ লাইনে যা, হায়রে ভোজনালয় তোমার মিনারে চড়িয়া খণ্ড গায়ে স্বার্থে জয়। এখানে আমরা একটা জিনিস কবি শেষ লাইনের মধ্য দিয়ে বলছেন, কি বলছেন, যে হে আল্লাহ, হে ভগবান, হে ঈশ্বর, সেই যেই মিনারে চড়ে কি দিচ্ছে, আজান দিচ্ছে, কি হচ্ছে, আল্লাহু আকবার, মুসলমান আল্লাহু আকবার, হ্যাঁ, আল্লাহ মহান, এরকম মন্দিরে বসে বসে ঘন্টা বাজাচ্ছে, সেই সন্ধ্যা পূজা হলো, পূজার সময় হলো, পূজার সময় হলো, ঘন্টা দিচ্ছে, এই ঘন্টা দিচ্ছে কি হচ্ছে, মানুষকে আহ্বান করছে, কিন্তু এই আহ্বানের মধ্য দিয়ে সে প্রকৃতপক্ষে নিজের স্বার্থকে সবার উপরে তুলে ধরছে। এই সমস্ত মোল্লা, এই সমস্ত পুরোহিতদেরকে তিনি ধিক্কার দিয়ে বলছেন, তাদেরকে তিনি কি বলছেন, ভণ্ড বলেছেন, তাকে তিনি ভণ্ড বলেছেন, ভণ্ড বলেছেন। এই সমস্ত ভণ্ড দিয়ে কখনো দেশ জাতি কল্যাণ হতে পারে না। তাহলে আমরা এখানে এই জিনিসটি জানতে পারলাম যে মসজিদ মন্দির এবং অন্যান্য উপাসনা একটাই লক্ষ্য হওয়া উচিত, মানুষের কল্যাণে কাজ করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে জিনিসটি জানলাম, মানুষ কবিতাটির মূল উপজীব্য বিষয়টা কি, আশা করি আমরা বাড়িতে আরও ভালো করে পড়ব এবং বিভিন্ন এই করোনাকালীন সময়ে বিভিন্ন স্কুল অনলাইনে ক্লাস করতেছে, এর মধ্যে অনেক অনলাইন স্কুলও হয়েছে। তো আমরা বিভিন্ন ছাড়, বিভিন্ন রকম জ্ঞানী গুণী স্যার যারা আছেন, তারা কিন্তু এই ক্লাসগুলি তোমাদের জন্য অনলাইনে ছেড়ে দিচ্ছে। তোমরা এই ক্লাসগুলি দেখবে এবং এই অনেকগুলি স্যার বিভিন্নভাবে বিভিন্ন ক্লাস করছে। এই ক্লাসের মাঝখান থেকে আমরা ভালো ভালো জিনিসগুলো নিয়ে যদি আমরা কী করি, নোট করে নেই, যদি আমরা সুন্দর করে আমরা আমাদের পুরো নোট করে নিয়ে যদি আমরা পরীক্ষা খাতায় সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারবো, আমি এটা আশা করি। তো যা হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কিন্তু মানুষ কবিতাটি আলোচনা করলাম। পরবর্তীতে হয়তো আরও কোনো ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। তবে তোমাদের একটা কথা বলি, বর্তমানে করোনা চলছে, করোনা নিজে সুরক্ষা থাকো, আর যদি সুরক্ষিত থাকার ব্যবস্থা করো এবং পরিবারকে সুরক্ষিত রাখো। আর আরেকটা জিনিস বলছি, করোনাকালীন সময়ে আমরা ঘরের ভিতরেই থাকবো আর লেখাপড়াটা করবো, ঠিক মতো চালিয়ে দেবো। এই করোনাকালীন সময়ে আমরা অবশ্যই সময়কে নষ্ট করবো না, কারণ সময় আমাদের চলে যাচ্ছে, এই সময় একবার চলে গেলে কিন্তু আর কখনো ফিরে আসে না। তো সময়ের কাজ সময়ে করবো। আজকে আমরা 9 ক্লাস নিচ্ছি, 9 কিন্তু আমরা কোর্সটা কমপ্লিট করে 10 গিয়ে যদি আমরা রিভিশন দিই, তো এখানে 9 কোর্স 10 অর্থাৎ 9 সিলেবাসটি কিন্তু 10, 9 যদি আমরা এই কোর্সটা কমপ্লিট করতে পারি, তাহলে 10 গিয়ে আমরা রিভিশন দিয়ে আমরা দিতে, তাহলে কিন্তু কোনো আলোচনা করি, তাহলে কিন্তু আমার মনে হয় আমরা ভালো রেজাল্ট করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের
মঙ্গল কামনা করে আজকে শেষ করছি। খোদা হাফেজ।